সারাদিন রোজা রেখে ইফতারে ক্লান্ত হয়ে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটি শরবত পাওয়া যায় তাহলে প্রাণ একদম জুড়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে 5 মিনিট কুকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে একটি শরবতের রেসিপি শেয়ার করব। এই শরবত বানানো খুবই সহজ এবং বানাতে খুবই অল্প সময় লাগে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটি হাঁড়িতে কিছুটা পরিমাণ সাবুদানা সিদ্ধ করে নিয়েছি। সাবুদানা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তারপরে সাবুদানা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটি খুব ভালোভাবে ছেঁকে এক সাইডে রেখে দিতে হবে। তারপরে চলে যাব শরবতের জন্য মেইন উপকরণ তৈরিতে। একটি হাঁড়িতে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধ খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব রুয়াবজা। রুয়াবজা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে সম্পূর্ণটি চিনি দিয়ে করতে পারেন। আমি এখানে চিনি রুয়াবজা দুটোই ব্যবহার করেছি। রুয়াবজা এমনিই মিষ্টি, তার জন্য চিনির পরিমাণটা কম দিতে হবে। শুধু চিনি দিয়ে করেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। রুয়াবজা দেওয়ার ফলে সুন্দর একটি কালার আসে এবং খেতেও অনেকটা ভালো লাগে। তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালোভাবে নেড়িয়ে চেড়ে আরেকবার দুধে বলক তুলে নিতে হবে। সাবু যদি দলা বেঁধে থাকে তাহলে একদমই দুশ্চিন্তার প্রয়োজন নেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই দলা ছুটে যাবে। এবং এই পর্যায়ে দুধ ঘন করার একদম প্রয়োজন নেই। সাবু দেওয়ার কারণে ঠান্ডা হওয়ার পর দুধ এমনি অনেকটা ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দুধের মিশ্রণটি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটি ফ্রিজে ঠান্ডা করে নিব। তারপরে আমি কিছুটা ফল কেটে নিয়েছি। আমি এখানে আপেল, কলা ও খেজুর নিয়েছি। আপনারা চাইলে অন্য যেকোনো ফল নিতে পারেন। আপনার হাতের কাছে যেই ফল থাকবে আপনারা সেই ফলই ব্যবহার করবেন। তারপরে মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফলগুলো। তারপরে এটা সার্ভ করে নিলেই তৈরি হয়ে গেল পারফেক্ট মজাদার ঠান্ডা ঠান্ডা শরবত। এই শরবত যদি ইফতারে একবার তৈরি করেন বারবার খেতে মন চাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। বাসায় একবার হলেও এই ধরনের শরবত তৈরি করে দেখবেন।